আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ ইনশাল্লাহ কিছু কথা বলছি। এক নম্বর হলো যে সত্য, সঠিক, যৌক্তিক, উপকারী কোনো কথা যদি হয়, কোনো বিষয় যদি হয়, তাহলে সেই কথাটা আমি মানতে রাজি। আর যদি কথাটা যদি হয় এমন অসত্য, অযৌক্তিক এবং অনুপকারী, তাহলে সেই কথাটা আমি মানতে রাজি না। এই কথার কায়েল হলাম আমি, অর্থাৎ এই কথাটা আমি বললাম। এখন এই কথার মধ্যে কোনো খারাপনা আছে কিনা বা অকল্যাণ আছে কিনা সেটা আমার জানা নেই। তো এমন যদি হয় যে একটা কথা বললো একজন, সে কথাটা সত্য, সঠিক এবং উপকারী, যৌক্তিক, তাহলে সেই ব্যক্তি যিনি হোক না কেন, সে হতে পারে একজন অনেক গরিব মানুষ, সে হতে পারে একজন নিম্ন বংশের মানুষ, এরপরেও তার কথাটা মানা যায়। আর যদি অসত্য হয়, ঠিক তার বিপরীতে অসত্য হয়, অযৌক্তিক হয়, অনুপকারী কথা হয়, তাহলে সে যত বড় পদ পদবীর অধিকারী হোক না কেন, সে যত উঁচু বংশের মানুষই হোক না কেন, সে যত টাকাওয়ালা হোক না কেন, তার কথাটা মানা জাতির জন্য, সমাজের জন্য অকল্যাণকর। এই কথাটা আমি বলেছি। আমার এই কথাটাকে কোনো কোনো মানুষ অ্যাভয়েড করেছে। জানাবেন এই কথাটা আসলে আমার সঠিক কিনা বা আমার এই অবস্থানটা সঠিক কিনা। দ্বিতীয় বিষয় হলো যে আমি একটি গল্প বলেছিলাম। আমি বেশ কিছু বিষয় এর কারণে বা আমি বেশ কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যার কারণে আর কি এই কথাগুলো বলতেছি। তো এই কথাগুলোর মূল্যায়ন আপনারা করবেন ইনশাল্লাহ। একটা ঘটনা বলেছিলাম, এমন ঘটনাটা সঠিক কিনা, যে একজন মানুষ, সে হলো নৌকা দিয়ে মানুষ পার করে, যাকে আমরা মাঝি বলি। তো তার একটা, সংক্ষিপ্ত করে আমি কথাগুলো বলছি, তার একটা গুণ হলো সে মাঝপথে নিয়ে নৌকা ডুবিয়ে দেয়। এখন এই যে মাঝি, সেই মাঝি, আপনি নদী পার হবেন, গেলেন, যাওয়ার পরে দেখলেন সেই মাঝি, তো সেই মাঝি কান্নাকাটি করছে যে আপনি আমার নৌকায় উঠেন, আমার উপর অনুগ্রহ করেন। আপনি যদি আমার নৌকায় উঠেন তাহলে আমি কয়েকটা টাকা পাবো, সেই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবারের জন্য কিছু ক্রয় করব, বাজার সদাই করব, সেটা খেয়ে আমরা বাঁচব। এখন আপনি জানেন মাঝপথে গিয়ে সে নৌকা ডুবিয়ে দিবে। তার নৌকায় উঠে আপনার অনুগ্রহ করা ঠিক হবে কিনা? এখানে আমার অবস্থান হলো যে তার নৌকায় উঠে তাকে উপকার করা বা তার উপর অনুগ্রহ করা ঠিক হবে না। বরঞ্চ নৌকায় না উঠেই আপনি তার অনুগ্রহ করেন, তার উপর অনুগ্রহ করেন, তার উপকার করেন। তাকে আপনি নৌকায় উঠে 500 টাকা বা 100 টাকা দিবেন, সেই টাকাটা আপনি নৌকায় না উঠেই দিয়ে দেন, দিয়ে বলেন যে ঠিক আছে, তুমি এই টাকা দিয়া বাজার সদাই করে ফেলো। সেটা আপনি বলতে পারেন। আমি মনে করি এটাই আপনার জন্য কল্যাণকর। তো ঠিক এরকমভাবে একজন লোক যদি অনুপযুক্ত হয়, সে যদি কোনো একটা কাজের উপযুক্ত না হয়, আর সে যদি দাবি করে, সে যদি চায় যে এই কাজ আমাকে দেন, আমাকে এই দায়িত্ব অর্পণ করেন, আমার নৌকায় আপনি ওঠেন, তাহলে সেই সমাজ, সেই সমাজ ঠিক ওই মাঝির উপর অনুগ্রহ করার মতো হবে। সেই সমাজকে এক জায়গায় সে ডুবিয়ে দিবে। এমন একজন মানুষের কাছে দায়িত্ব অর্পণ করা আমার দৃষ্টিকোণ থেকে ঠিক হবে না। সে যদি আপনার পায়ে ধরে, হাতে ধরে, তাহলে আপনার জন্য উচিত হলো, আমার জন্য উচিত হলো, সে এর পিছনে আসলে কী চাই সেই জিনিসটা তাকে দিয়ে দেওয়া, তার কাছে বা তার নৌকায় না ওঠা। এরপর ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি বিষয় সেখানে আছে। আরেকটি 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে অনেকেই বলে এমন যে আমি কোনো একটা বিষয় নিয়ে একজনের সাথে কথা বলছিলাম, তখন বলছিলাম যে সত্য, সঠিক বিষয়ের জন্য অনেক সময় আমাদের অনেক মানুষ, তারা নিজের বাবার বিরুদ্ধে অবস্থান করেছে বা অবস্থান নিয়েছে। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তিনার বাবা আজর, তার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন।
তো এই কথা শোনার পর একজন উত্তর দিল, বলল যে সেই যুগ আর এই যুগ এক না। তো আসলে কি বিষয়টা এমন যে সেই যুগ আর এই যুগ এক না, যে এখন যদি কোনো খারাপ একটা সিদ্ধান্ত আপনার বাবা আমার বাবা নেয়, তাহলে কি সেটাকে স্বীকার করতে হবে? বিষয়টা কি এমন? বা বিষয়টা আরও সহজে বললে এমন যে আপনার যে অবস্থান, সে অবস্থান আপনি মনে করছেন সঠিক সব দিক থেকে, এরপরেও যদি আপনার অভিভাবক যারা আছেন তারা যদি দাবি করে, তারা যদি বলে যে তুমি এই কাজ করতে পারবে না, তাহলে তাদের কথাটা মেনে নেওয়া আপনার জন্য কতটুকু কল্যাণকর? বিষয়টা আমি এক জায়গায় এভাবে উপস্থাপন করেছি যে আপনার বাবা, আপনার অভিভাবক, আপনার বাবা, চাচা, মামা, যেই বলেন, তারা আপনাকে পড়াশোনা করিয়েছে, গণিতের সূত্র শিখিয়েছে, তারপর আপনাকে বলল যে বাবা 2 আর 2 কত? আপনি বললেন যে 2 আর 2 4। আপনার বাবা যদি এখন আবদার করে যে বলো 2 আর 2 5, আপনি বললেন যে না, আমাকে তো এটাই শিখিয়েছে 2 আর 2 4, যুক্তিও তো এটাই বলে। আপনার বাবা বললো যে তোকে এত পড়াশোনা করাইলাম, এত কষ্ট করলাম, বল 2 আর 2 5। তখন আপনার জন্য 2 আর 2 4 বলা ঠিক হবে, নাকি 2 আর 2 5 বলাই ঠিক হবে? বা আপনার বাবা মনে করেন 4 বলার কারণে কষ্ট পেল বা এমন কিছু, তখন আপনার 4 বলা ঠিক হবে নাকি 5 বলা ঠিক হবে, সেটা জানাবেন। এরপরের আরেকটি বিষয় হলো, আমার একটা কাজ বা আপনার একটা কাজ, সে কাজ বা পরিকল্পনাটা সেটা সঠিক নাকি বেঠিক, সেই প্রশ্ন আপনি একজনকে করলেন। করার পরে তিনি উত্তর দিল যে তোমার যে কাজ, তোমার যে পরিকল্পনা সব ঠিক। তো তোমার কাজ, তোমার পরিকল্পনা ঠিক, এরপরেও তুমি সেই কাজটা করতে পারবে না। তখন আসলে আপনার কি করা উচিত? আপনাকে যৌক্তিক কোনো কারণ তিনি দেখালেন না, আপনাকে যৌক্তিক কোনো কারণ না দেখে আপনাকে সেই কাজ থেকে বিরত থাকার কথা যদি বলে, যদি যৌক্তিক কারণ দেখায়, তাহলে তো আমি প্রথম কথাই বলছিলাম তার কথা মানতে আপনি বাধ্য, সকলের ক্ষেত্রেই। এরপর হলো আরেকটি কথা, সেটা হলো একজন লোক, সেটা হলো 2 নম্বর যে কথাটা বলছিলাম মাঝির ঘটনা, সেটার সাথে রিলেটেড। একজন লোক তিনি যদি বলে যে আমি এই নৌকা এখানে বা মাঝির কাজ করতে করতে এই নৌকা আর নৌকার মাঝি হয়ে আমি বা নৌকা বাইতে বাইতে আমি আমার জীবনের সব শেষ করে দিয়েছি, আমার নৌকায় উঠেন। কিন্তু তার গুণ কিন্তু একটা আছে, সে নৌকা মনে করে ডুবিয়ে দেবে বা নৌকা নিয়ে আপনাদেরকে অপর পারে নেওয়ার মতো তার সেই যোগ্যতা নাই। তখন তার এই কথার উপর ভিত্তি করে তার উপর অনুগ্রহ করা উচিত হবে কিনা? বা এটা সহজে বললে আরও নির্বাচন কেন্দ্রিক, একজন যদি বলে যে আমি আমার সব হারিয়ে ফেলেছি, আমি নিঃস্ব হয়ে গিয়েছি, তখন তার উপর অনুগ্রহ করা ঠিক হবে কিনা? তো আরেকটি বিষয় হলো যে বলছে, এভাবে উপস্থাপন করেছে যে বর্তমানে তোর বা আলেমের অনেক দাম আছে, মূল্যায়ন আছে, তো সেই জগৎটা আসলে ভালো না, নির্বাচন কেন্দ্রিক। তো আমি তেনাকে বলেছিলাম যে কথা আপনার সঠিক কি বেঠিক সেটা আপনি বলবেন, আমার বলার প্রয়োজন নেই। আমি তেনার উত্তরে বললাম যে এত দাম আমাদের, এত মূল্যায়ন, তাহলে দরবারে আমাদেরকে ডাকে না কেন? তখন তিনি বললেন যে সমাজ ব্যবস্থাটা আসলে এমন হয়ে গেছে। পরে আমি বলছি যে সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, তো এই সমাজটা তো পরিবর্তন করা দরকার। বলছে যে এখন সম্ভব না। আমি সম্ভব না, এখন যতটুকু সম্ভব আমার দ্বারা একটু পরিবর্তন হোক, অথবা পরিবর্তনের সূচনা হোক, পরবর্তীতে আরও মানুষ এখানে আসবে। এখন আমরা যদি অগ্রসর না হই, তাহলে তো কোনো ব্যক্তি এই ময়দানে আসবে না। তো
তার কোনো উত্তর তিনি দিলেন না। এরপরেও বলছে যে সব ঠিক, কিন্তু আমি নির্বাচন করতে পারবো না। মানে আমার একদম কাছের আমার বাবা, মামা, চাচা, তারা আর কি, তারা অবশ্যই আমার কল্যাণকামী, এটা আমি 100 বার মানি, 100 বার বলি। কিন্তু তারা হলো আমাকে সুরক্ষিত দেখতে চায়। আসলে মহান ব্যক্তি যারা, তাদের রিস্ক নিতে হয়, রিস্ক ছাড়া কোনো ব্যক্তি মহান হয় না। তো সুরক্ষিত জীবন মহান যারা হয়েছেন, তাদের জীবনটা আসলে সুরক্ষিত ছিল না কোনো সময়। আমি বেশ অনেকগুলো মানুষের ইতিহাস পড়েছি, আপনারাও যারা পড়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। এরপর হলো আরেকটা বিষয়, সেখানে বলেছিলাম আরেকটু অংশ, সেটা হলো যে আমাদেরকে আসলে যে মূল্যায়নটা করে, এটা আমাদের উপর অনুগ্রহের মতো, এটা বাস্তবিকতা মূল্যায়ন না। আমি বললাম যে সমাজের বাস্তবতাকে আমি বুঝি না এমন, এই জন্য আমাকে ডাকা হয় না, বা এই দরবারে যারা উপস্থিত হয় এই সামাজিক যেই বিচারগুলোতে, তাদের থেকে খুব কম বুঝি, বিষয়টা কি এমন? বললো যে না, এমন না। সেখানে অনুপযুক্ত অনেক মানুষ তারা উপস্থিত হয়, যাদের কারণে আসলে মাজলুমরা আরও জুলুমের শিকার হয়। অ্যাভেলেবেল এমন হচ্ছে, আপনার এলাকাতেও আছে, আপনার গ্রামেও আছে। যাই হোক, এরপর আরেকটা কথা হলো যে সংবিধানে বাংলাদেশের আইন বহির্ভূত কিছু আমি করেছি কিনা। বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের বেশ অনেকটা অংশ পড়া আছে আমার। তো সংবিধানের বহির্ভূত কোনো কিছু করি নাই, এরপরেও কেন এই অবস্থা? এরপর হলো বাংলাদেশের আইন যেটা আছে, সে আইন বহির্ভূত কিছু না, এরপরেও এমন একটা পরিস্থিতির সম্মুখে এসে উপস্থিত হতে হয়েছে। এরপর হলো যে একজন প্রার্থী এসে বলল যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই কাজ খুব খারাপ কাজ, অর্থাৎ রাজনীতি জিনিসটা খুবই খারাপ জিনিস, সেখানে না যাওয়াই ভালো আপনার জন্য, আপনি অনেক ভালো মানুষ। তো বিষয় হলো, উনি একজন প্রার্থী, উনি নিজে, আমি মনে করেন এটা ভালো কি খারাপ সেটা বুঝলাম না, না বুঝে করে ফেললাম। আমি জানি রাজনীতি খারাপ না, তো আসলে মনে করেন খারাপ না বুঝে আমি করে ফেললাম। আমি তো বেশি অপরাধী না। উনি আমাকে এসে ওয়াজ করছেন, নসিহত করছেন যে রাজনীতি খুবই খারাপ জিনিস একটা, সেখানে সেখানে না যাওয়ার জন্য। এবং বিষয় হলো, এই খারাপ জিনিস বা খারাপ বিষয়টা, খারাপ জগতে আপনি কেন গেলেন, আপনি কেন যেতে চাচ্ছেন? একজনকে না করে আপনি নিজে যেতে চাচ্ছেন, এটা তো দ্বিচারিতা, বা নিজের উপর জুলুম করছেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। কোরআনের নিষিদ্ধতা আছে, এটা ওয়াজ করলাম আর কি, যে আপনি না যান, না যাওয়া ভালো, যদি মনে করেন সেটা খারাপ জায়গা, খারাপ জগৎ, খারাপ জিনিস। আরেকটা বিষয় হলো এখানে, যে এটা যদি খারাপ হয়, তাহলে রাজনীতিটা আসলে খারাপ না। রাজনীতিটাকে খারাপ বানিয়েছে ব্যক্তিরা, সেই খারাপ ব্যক্তিগুলো সরে আসা দরকার, আর ভালো ব্যক্তি এখানে অ্যাটেন্ড করা দরকার, যুক্ত হওয়া দরকার, যাতে করে এটা ভালো হয়, এই ফিল্ড বা এই ময়দানটা যেন ভালো রূপ ধারণ করে। এরপর হলো একজন ব্যবসায়ী, তিনি আমার বড় ভাইকে বলেছেন, তিনি গিয়েছিলেন বাজারে, তিনি বলতেছেন যে আপনি কি ওনার বড় ভাই? তিনি বললেন যে হ্যাঁ, আমি তার বড় ভাই। তো উনি বললেন যে ওনার মতো এমন একজন ভালো মানুষ, ওনার কি এই কাজটা করা ঠিক? চিন্তা করেন। আমি কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী এর প্রচারণা করেছে, একটু পোস্টারিং হয়েছে, তো এটা অনেকের নজরে পড়ছে, বর্তমানে আমাদের ইউনিয়নে বেশ আলোচিত বিষয় একটা। তো উনি বললেন এটা কি ওনার জন্য হইলো? উনি তো খুব ভালোই ছিল, এমন মন্তব্য তিনি করলেন। তিনি জায়গা থেকে সরল মনে ভালো মন্তব্য করেছেন, আমি এটা একবারে খারাপ হিসেবে বিবেচনা করেছি না, দেখছি না। কিন্তু দেখেন, এই জগতে যাওয়াটাকে মানুষ এখন খারাপ দৃষ্টিতে দেখে, এটা